হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফএস ভিলেজ স্টোরি। তো আমি এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলার ডার্বি দেখতে যাওয়ার ব্লগ। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। তো দেখা যাক আজকের ব্লগ কীরকম হয়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। তো এখান থেকে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে সল্টলেক যাওয়ার বাস ধরবো। তো ধরেই যাব সোজা যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম। তো আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাস ধরিনি, সেখান থেকে আর লঞ্চ ধরেছিলাম। লঞ্চ ধরে বাবুঘাট থেকে হয়ে ধর্মতলায় গিয়ে সেখান থেকে সল্টলেকে শিয়ালদা থেকে সল্টলেকের বাস ধরেছিলাম। তো ভিডিওটি দেখো, অপরূপ নদীর সৌন্দর্য হাওড়া ব্রিজের কাছে, খুব ভালো লাগছে দেখতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। হাওড়া ব্রিজ কলকাতার হিট স্পন্দন, ইতিহাসের এক অনন্য সাক্ষী ও সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। ব্রিটিশদের আমলে তৈরি সুন্দর এই ব্রিজ আজও কলকাতার হিট স্পন্দন হয়েই রয়েছে। নদীর সৌন্দর্য আর কিছু বলার নেই বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঢেউ, কত সুন্দর শান্ত বাতাস। তো আমরা ডার্বি দেখার জন্য মাঠের স্টেডিয়ামে পৌঁছে গেলাম। তো এই হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম। দারুণ উত্তেজনা, দারুণ সেই লেভেলের উত্তেজনা হচ্ছে এখন ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের মধ্যে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে এক পরবর্তী রোমাঞ্চকর ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।